জয়ীর চোখের অপারেশন হবে। জয়ী আবার দেখতে পাবে। সে যখন হসপিটালের চেয়ারে বসে অপারেশনের জন্য অপেক্ষা করছিল, তখন অলি তার পাশে বসে জয়ীকে জিজ্ঞাসা করে, তুমি অপারেশনের পরে ফার্স্ট কাকে দেখতে চাও, বাবাকে না মাকে? জয়ী বলে, মাকে দেখতে চাই। এদিকে সূর্য হসপিটালের গেট দিয়ে আসছিল, তখন সোনাম জোরে বলে ওঠে, আমার বাবা চলে এসেছে। তখন দৌড়ে সে তার বাবার কাছে যায়। বাবার হাতটি ধরে চিৎকার করে বলে, আমার বাবার নাম হচ্ছে সূর্য সেনগুপ্ত। এই কথা শুনে জয়ী এমন সিরিয়াস হয়ে গেছিল যে সঙ্গে সঙ্গে উঠে সেখান থেকে না দেখায় দৌড়াচ্ছিল ডাক্তারবাবুর কাছে। ওই পড়ে যাবে এমন সময় সূর্য তাকে ধরে ফেলে। ওই তখন সূর্যকে বলে, মা কোথায়? তুমি আমার মাকে এনে দাও প্লিজ। আর ঠিক সেই সময় পাশ দিয়ে দীপা আর সাক্ষ্য স্যার আসছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে চলেছে আজকের পর্বে। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সূর্য যখন কফি খাচ্ছিল, তখন চারু সূর্যকে বলে, তোমার সব পুরনো অভ্যেস ফিরে আসছে বলো এসএস, যেমনভাবে এসজি তোমার কাছে আবার ফিরে এসেছে। এই কথা শুনে সূর্যের জিভ পুড়ে যায়। চারু তখন সূর্যকে বলে, তুমি ঠিক আছো এসএস? সূর্য বলে, আমি ঠিক আছি, তুমি কি বলছিলে বলো, আর কেনই বা বলছিলে? তার কখনো সম্ভব নয়, যা গেছে তো গেছে, আমরা আর কখনো এক হতে পারবো না। চারু বলে, একটা প্রবাদ আছে জানো তো এসএস, দিনের গভীরে লুকিয়ে থাকে রাতের তারা। যদিও বা প্রবাদটি আমার মায়ের কাছ থেকে জানা, কিন্তু এটা আমার মনে গেঁথে গেছে। সূর্য তখন বলে, তুমি কি বলতে চাও প্লিজ একটু খুলে বলবে? দেখো, তোমার আমার উপরে রাগ থাকতে পারে, তার কারণে তুমি আমাকে খারাপ ভালো বলতে পারো, আমি কিন্তু কিছু মনে করব না, কিন্তু প্লিজ কথাগুলি বলো, মনে চেপে রেখো না। তোমার কথাগুলি যদি আমাকে হার্ডও করে, আমি সবগুলো বন্ধু হিসাবে মেনে নেব। আর জানো তো, ভাগ্য আমাদেরকে চার রাস্তায় মোড়ে দাঁড় করিয়েছে, কে কোন দিকে যাবে জানি না। তখন চারু বলে, আমার আর তোমার পথটা তো আলাদা হবে বলো এসএস। ঠিক তখনই অলি বাবা আর চারু বলে ডেকে ওঠে, আর সূর্য দৌড়ে অলির কাছে যায় আর পাশে বসে বলে, তুমি ঠিক আছো? আর অলিমা, তুমি এমনটা কখনো করবে না, তোমার কিছু হয়ে গেলে তোমার বাবা নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, তোমার এই বাবাটা মরে যাবে। তখন অলি তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, সরি বাবা, সরি চারু। কিন্তু আমার খুব রাগ হয়ে গিয়েছিল তখন, চারু যখন আমাকে ছেড়ে গিয়েছিল, তখন আমি নিজেকে আর ঠিক রাগ করতে পারিনি। তখন আমি কি না কি করে দিয়েছি। আমি ভেবেছিলাম আমাদের এই তিনজনের ফ্যামিলিটা ভেঙে যাবে একজনের জন্য, কিন্তু সেটা আমি কখনো হতে দিতে পারি না। চারু প্লিজ, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আর বাবা, তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সেগুলো মিটিয়ে নাও না প্লিজ। তখন সূর্য বলে, অলিমা, আমরা এইসব বিষয়গুলো নিয়ে পরে কথা বলি। তখন অলি চিৎকার করে বলে, না, আমি এক্ষুনি বলতে চাই, আমি আর সহ্য করতে পারছি না। আর ঠিক তখনই দীপা সূর্যকে ফোন করে বলে, অলি এখন ঠিক আছে, ও কেমন আছে এখন? সূর্য বলে, হ্যাঁ অলি ঠিক আছে। দীপা তারপরে চারুর কথা জিজ্ঞাসা করে, তখন সূর্য বলে, চারু অলির কাছে আছে। দীপা তারপরে সূর্যকে বলে, আপনাকে একটা কথা বলবো? সূর্য বলে, হ্যাঁ বলো দীপা। দীপা তখন বলে, ডাক্তারবাবু, আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন? আপনার ভাই আপনাদের এখানেই আছে, মুম্বাইতে আছে, আপনি ওর সঙ্গে দেখা করে কথা বলেছেন? ও কিছু সমস্যায় আছে, কাইন্ডলি প্লিজ ওর সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। ও কিন্তু আপনার স্ত্রী নয় যে তাকে ডিভোর্স দেওয়া যাবে, ও আপনার ভাই, আপনি ওকে কোলে পিঠে মানুষ করেছেন, তাই ওর সঙ্গে দেখা করে কথা বলাটা আপনার জরুরি, ও কিছু সমস্যায় আছে। বলে দীপা ফোনটা কেটে দেয়। এদিকে বিগ বংয়ে সাক্ষ্য স্যার দীপার জন্য অপেক্ষা করছে, আর ঠিক তখনই দীপা চলে আসে। স্যার দীপাকে দেখে বলে, আপনাকে ফোন করতে যাচ্ছিলাম এক্ষুনি। দীপা বলে, স্যার আমি তো আজকে দেরি করিনি। সাক্ষ্য স্যার হেসে বলে, না সেটার জন্য না, আপনাকে একটা কথা বলার ছিল আমার। তখন দীপা বলে, স্যার আপনাকে তো খুশি খুশি তখন স্যার বলে, আমি তো এটা আপনাকে বলতেই চেয়েছিলাম, আসলে জয়ীর চোখের অপারেশনটা কনফার্ম হয়ে গেছে, তাই আজকে আমি এত হ্যাপি। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, আমার মা তো বাড়িতে নেই, আর ডক্টর তো অনেক প্রশ্ন করতে পারে, তাই আপনি যদি একটু আমাকে হেল্প করেন ওর পাশে থেকে। দীপা তখন স্যারকে বলে, স্যার আমি সাধ্যমতো চেষ্টা করব, অবশ্যই করব। তখন সাক্ষ্য স্যার বলে, আমি ওকে ফোন করে জানিয়ে দিই যে আমরা ওর কাছে আসছি। সাক্ষ্য স্যার তখন জয়ীকে ফোন করে বলে, আমি আর মিসেস সেনগুপ্ত তোমার কাছে আসছি। জয়ী তখন বলে, পাপা আমি তো এইমাত্র অলিদের বাড়িতে এলাম। স্যার বলে, তুমি আমাকে না জানিয়ে আবার গেছো অলিদের বাড়িতে? জয়ী বলে জয়ী বলে, পাপা আমি তোমাকে ভয়ে যে বলে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে বলে আমি তোমাকে আর বিরক্ত করিনি। তখন সাক্ষ্য স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি তোমাকে নিতে আসছি। বলে সাক্ষ্য স্যার ফোনটা কেটে দেয়। ওদিকে অলি তো জয়ীকে দেখে মহা খুশি হয়ে যায় এবং জয়ীকে জড়িয়ে ধরে। জয়ীও অলিকে জড়িয়ে ধরে। জয়ী তখন অলির হাতটা ছিনিয়ে দিয়ে বলে, তুমি এরকম কাজটা আর কখনো করবে না, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। অলি তখন জয়ীকে বলে,
ওসব কথা থাক, তুমি এখন এসো আমার এখানে বসো। জয়ী তখন বসে অলিকে জিজ্ঞাসা করছে বাড়িতে আর কেউ নেই? তখন অলি বলে আছে তো, বাবা আছে, চারু আছে। জয়ী তখন অলিকে জিজ্ঞাসা করে আগের দিনকে তুমি বলছিলে তোমার বাবা ডক্টর, তোমার বাবার নাম কি, আর উনি কিসে স্পেশালিস্ট? অলি তখন তার বাবার নাম বলতে যাবে, সেই সময় চারু এসে জয়ীকে ডাকে, জয়ীকে ডেকে বলে তুমি এসেছো, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। চারু আবার অলিকে বলে বন্ধু এসেছে, বন্ধুর কিন্তু ভালো করে খেয়াল করে রাখতে হবে, কি খায় কি খেতে ভালোবাসে সেগুলো জিজ্ঞাসা করো ওকে। অলি তখন বলে এইমাত্র তো এলো। এদিকে দীপা জয়ের বাড়িতে ব্রেকফাস্ট তৈরি করছে। সেই ব্রেকফাস্ট খেয়ে দীপ আর উর্মিত দীপার প্রশংসা করছে। দীপ তার মাসিকে বলে জানো মাসি, বাবা এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে আসে, একদম ভালো লাগে না আমার খেতে। এই কথা শুনে জয় রেগে গিয়ে দীপকে বলে সকাল সকাল বাবাকে আর বদনাম করতে হবে না। দীপা তখন জয়কে বলে এমন করে বলছো কেন ভাই, কি হয়েছে বলো তো তোমাকে? তুমি গত রাতে সাক্ষ্য স্যারের মতো একটা মানুষকে যেভাবে অপমান করেছো, তুমি সাক্ষ্য স্যারের সামনে আমাকে যেভাবে অপমান করেছো, তুমি কিন্তু এরকমটা কখনো করবে না। জয় তখন দীপাকে বলে তুমি কিন্তু আমার গায়ে হাত তুলেও ভালো করোনি। আজ দিয়ে উর্মি এসে বলে তুমি দিদিকে যে এত বড় বড় কথা শোনাচ্ছ, তুমি কালকে কি করেছো জানো? তুমি কালকে রাত্রে কোথায় চলে গিয়েছিলে? তুমি চলে যাওয়ার পরে গুন্ডারা এসেছিল বাড়িতে। দিদি না থাকলে যে আমার কি হতো? তুমি যে কী সব করছো, তুমি কিসের সঙ্গে ইনভলভ হয়েছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। জয় তখন রেগে গিয়ে বলে আমি সব কিছু তোমাদের জন্যই করছি, আমি একটা কাজ শুরু করতে যাচ্ছি, হলে তোমাদেরকে জানাবো। দীপা তখন উর্মিকে বলে দেখ আমি তো এতদিন একাই ছিলাম, আর তোরাও তো একাই ছিলিস, এতদিন কোনো সমস্যা হয়নি, আর এরপরেও একা থাকলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে থেকে খারাপ কথা শুনতে হলে আমি এখানে থাকবো না। কেউ আমাকে খারাপ কথা বলতে পারবে না, না দেওর না মেয়ে। আমি খারাপ কথা শুনবো না। আমি তো এতদিন ওই রেস্টুরেন্টের ছোট্ট কুঁড়ে ঘরেই ছিলাম, তা আবার নাই সেখানেই থাকবো। তখনই দীপার ফোনে একটা ফোন আসে। রেস্টুরেন্টের একটা স্টাফ দীপাকে ফোন করে বলে দিদি, রেস্টুরেন্টে সর্বনাশ হয়ে গেছে, তুমি এক্ষুনি চলে এসো। দীপা তখন ফোনটা কেটে দিয়ে তড়িঘড়ি সেখান থেকে চলে আসে রেস্টুরেন্টে। এদিকে জয়ী অলিকে জিজ্ঞাসা করছে আচ্ছা উনি কোথায় আঙ্কেল? অলি বলে বাবা স্নানে গেছে, কোথায় একটা বেরোবে তো তাই। এদিকে জয়ী তখন মনে মনে ভাবছে যে অলিদের বাড়ি এসে অলির বাবার সম্পর্কে জানতে চাইছি, এটা কেমন একটা মনে হচ্ছে। তো ওর বাবার সম্পর্কে জানতেই পারবো, কিন্তু আমার জানার জন্য এত রেস লাগছে কেন, কেন আমার এত জানতে ইচ্ছা করছে? আর অলির বাবা যদি আমার বাবা হয় তাহলে তো ওনার গলা শুনেই তো চিনতে পারবো। আর অলি, অলি কি সোনা? কিন্তু আমার এমনটা মনে হচ্ছে কেন? অলি তখন জয়ীর হাতটা ধরে বলেন তুমি কিন্তু আজকে সারাদিন আমার কাছে থাকবে। তখন জয়ী মাথা নাড়ে। আর ঠিক তখনই অলি আর জয়ীর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে চারু। আর ঠিক সেই সময় ডাক্তারবাবু সিঁড়ি দিয়ে নিচে নামে। আর চারু তখন বলে ওঠে ওই তো এসএস চলে এসেছে। ফুটফুন কোথায় একটা ফোন করছিল তাই হাত দেখিয়ে চারুকে চুপ করতে বলে। অলি তখন বলে বাবা অলওয়েজ বিজি থাকে।